গুড ইভিনিং ফ্রেন্ডস, একটু দেরি করলাম। আমরা আলোচনা করছিলাম স্টোমাক চ্যাপ্টার। স্টোমাকের ডিজায়ার আমরা কমপ্লিট করেছি। ডিজায়ার মনে হয় কমপ্লিট হয়নি। আমরা রেপার্টরিতে আলোচনা চলছিল আমাদের। উই হ্যাভ কমপ্লিটেড অ্যাভারশন। Desires. Yes, we have completed desire. ডিজায়ার কোল্ড ড্রিঙ্কস আমরা আলোচনা করছিলাম। ডিজায়ার কোল্ড ড্রিঙ্কস, পেজ নাম্বার 484। প্লিজ ওপেন দ্য বুক রেপার্টরি, পেজ নাম্বার 484। আমরা আলোচনা করছিলাম ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস। ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, অ্যাকোনাইট, আর্সেনিক, ব্রায়োনিয়া, ফসফরাস, ভেরেট্রাম অ্যালবাম, এসব ইম্পর্টেন্ট ওষুধ আমরা জেনেছি। ডিজায়ার ফর কোল্ড ফুড, ফসফরাস অ্যান্ড পালসিটিলা। ডিজায়ার ফর এগস, ক্যালকেরিয়া কার্ব আমরা জেনেছি। ডিজায়ার ফর ফিশ, ন্যাট্রাম, মিউর অ্যান্ড ফসফরাস। ডিজায়ার ফর ফ্রুটস, ডিজায়ার ফর ফ্রুটস 485 পাতার বাম দিকে। ডিজায়ার ফর ফ্রুটস, এলো, অ্যাপেল খেতে ভালোবাসে, এলো সকটিনা। ফসফরিক অ্যাসিড, মেডোরিনাম, এখানে মেডোরিনাম নেই কেন্টে, মেডোরিনাম যোগ হবে। মেডোরিনাম জুসি ফ্রুটস খেতে ভালোবাসে। সো ফসফরিক অ্যাসিড, ভেরেট্রাম অ্যালবাম অ্যান্ড মেডোরিনাম অ্যান্ড এলো সকটিনা, ডিজায়ার ফর ফ্রুটস। লাস্টে আছে দেখো গ্রিন ফ্রুটস, মেডোরিনাম দেওয়া আছে। ডিজায়ার ফর হেরিং, হেরিং লেখা আছে, অনেকে বোঝে নাকি হেরিং এক ধরনের মাছ। আমাদের যেমন ইলিশ মাছ খুব টেস্টি, সেরকম আমেরিকার হেরিং ফিশ খুব টেস্টি। সো ডিজায়ার ফর হেরিং ফিশ। তাহলে আমরা হেরিংকে, দিস ইজ দি আর্ট টু নো দ্য রেপার্টরি রুব্রিক্স। ডিজায়ার ফর হেরিংকে আমরা ডিজায়ার ফর ফিশে নিয়ে যেতে পারি। সো একটু আগে আমরা দেখলাম ডিজায়ার ফিশ, ন্যাট্রাম, মিউর, ফসফরাস। সো ডিজায়ার ফর হেরিং অলসো, তো ফিশে আমরা লিখব প্লাস সি হেরিং, বা ওখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে হেরিংয়ের এখানে নিয়ে আসতে হবে। হেরিং মাছ খেতে যে ভালোবাসে, সে পোনা মাছ খেতেও ভালোবাসতে পারে, সে কাতলা মাছ খেতেও ভালোবাসতে পারে। সো উইথ দি ইন্টারপ্রিটেশন of Bonning Ocean's analogy, we can consider the nitric acid, pulsatilla are also have desire for fish. Desire for ice cream is very very important medicine, phosphorus. আমি বহুকে সারিয়েছি, প্রচণ্ড ডিজায়ার ফর আইসক্রিম, আইসক্রিম খেতে খুব ভালোবাসে। এক্সট্রা অর্ডিনারি ক্রেভিং। হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন ডিজায়ার অ্যান্ড ক্রেভিং? আমরা যদি কোনো খাবারের ডিজায়ার, ব্রেড বা ফ্রুটস 1+, 2+, 3+ যেগুলো দিই, 3+ ইজ ইকুইভ্যালেন্ট টু ক্রেভিং। সো ক্রেভিং ইজ দ্য topmost grade for a particular substance. So desire for ice cream, phosphorus is very very important. Calcarea carb, phosphorus. Desire for indigestible things. Desire for indigestible things. Indigestible things বলতে চক, মাটি, খড়ি, কাদা, কাঁচা চা, কাঁচা চাল, এই সমস্ত জিনিস খেতে ভালোবাসে, তাকে বলা হয় desire for indigestible things. There are person who prefer this, desire for indigestible things. Alumina is one of the very important medicine. Alumina, calcarea carb, calcarea phos. Nitric acid is also very important. Nitric acid, calcarea carb, very important. Cicuta virosa, ইম্পর্টেন্ট মেডিসিন। এগুলো এখানে লেখার দরকার নেই, কেন বলছি আমি তখন ডক্টর এসকে দুবের চেম্বারে যেতাম শিখতে। উনি বিকাল 4টে থেকে 7টা পর্যন্ত চেম্বার করতেন বিকালে। রাজা রামমোহন রায়ের যে বাড়ি আছে আমাস্ট স্ট্রিটে, ওই বাড়ির পাঁচিলের গায়েই ছিল ওনার চেম্বার। এক ভদ্রমহিলা, উনি কেস টেকিং করে কী ওষুধ দিয়েছিলেন, ন্যাট্রামিওর মনে হয়। ভদ্রমহিলা ব্যাগ থেকে যেই টাকা বের করার জন্য চেনটা খুললেন, লেডিস ব্যাগ,
সঙ্গে সঙ্গে পুরানো যে চায়ে কলকাতার বিখ্যাত, কলকাতার নাম আছে সারা ভারতে, বোম্বেতে আমি গেছি, বোম্বের লোক অবাক হয়ে যায় যে আপনারা নাকি কাদা দিয়ে বানানো পাত্রে চা খান, কোথাও এরকম খায় না, কলকাতাতে চলে। তো ওই যে মাটির যে ভাঁড় লাল, সে ভাঁড় বেরিয়ে গেছে অর্ধেক ভাঙা। ডক্টর দেবু বললেন এটা কী ব্যাপার, ওনার চোখ পড়ে গেছিল। ওরা ডাক্তার ওটা বলবেন না, লজ্জা দেবেন না, আমার এটা একটু খেতে হয়। উনি সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশনটা চেয়ে নিলেন, কেটে অ্যালুমিনা করলেন। ও পেশেন্টের কিছু অ্যালুমিনা সিমটম ছিল। সো ডিজায়ার ফর ইনডাইজেস্টেবল থিংস, এই ধরনের জিনিস খেতে ভালোবাসে। অ্যালুমিনা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন অ্যান্ড অলসো সিকিউটা ভিরোসা। অনেকেই বলে ডাক্তারবাবু আমার কাঁচা চাল খেতে ভালো লাগে, আমার কাঁচা চা খেতে ভালো লাগে, আমার মাটির টুকরো খেতে ভালো লাগে, পোড়া মাটি খেতে ভালো লাগে। সো অ্যালুমিনা, নাইট্রিক অ্যাসিড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিকিউটা ভিরোসা, ক্যালকিরিয়া কার। এইগুলো অনেক ওষুধ এখানে নেই, লিখতে বারণ করলাম কেন। ডিজায়ার ফর ইনডাইজেস্টেবল থিংস 485 পাতার বাম দিকে আছে, 485 পাতার ডান দিকে চলে যাও সেকেন্ড রুব্রিক, 485 পাতার সেকেন্ড রুব্রিক সেম রুব্রিক। সো এই দুটোকে অ্যামালগামেট করতে হবে। ওখানে লেখা আছে লাইম, স্লেট, পেন্সিল, আর্থ মানে কাদা মাটি, চক, ক্লে ইটসেট্রা। সো ইনডাইজেস্টেবল থিংস ওখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে, বইয়ের মায়া করলে হবে না, ওইখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে লাইমে নিয়ে যেতে হবে। পুরো এ মাথা থেকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যেতে হবে অ্যারো চিহ্ন দিয়ে। সো ডিজায়ার ফর ইনডাইজেস্টেবল থিংস প্লাস লাইম, স্লেট, পেন্সিলস, আর্থ ইটসেট্রা। ডিজায়ার ফর ইনডিস্টিংক্ট, নোজ নট হোয়াট, খটমটে, অনেক খটমটে ইংরেজি আছে, মানে বুঝতে হবে। ডিজায়ার ফর ইনডিস্টিংক্ট, কমা, ইনডিস্টিংক্ট অনির্দিষ্ট, নোজ নট হোয়াট, সে নিজেই জানে না কী চাইছে। সো এটাকে মেন্টালি এই রুব্রিকটাকে বলা হয়েছে ক্যাপ্রিসিয়াসনেস। রোগী নিজেই জানে না সে কী চাইছে, কি বলছে, তাকে একবার একটা জিনিস দিলে আবার ফেলে দেওয়া হচ্ছে, আবার একটা জিনিস দিলে আবার সেটা বলছে না, ওইটা দেওয়া হয়েছিল তখনও নেয়নি। একে মেন্টালি বলা হয়েছে ক্যাপ্রিসিয়াসনেস, হোয়ার ব্রায়োনিয়া, সিনা, ক্যামোমিলা, স্টাফিসেগ্রিয়া ইটসেট্রা আর দ্য মেন ড্রাগস। তাহলে এটা হলো সেম জিনিস, এটা হচ্ছে ক্যাপ্রিসিয়াস ডিজায়ার। তাহলে আমরা ডিজায়ার ক্যাপ্রিসিয়াসে লিখতে পারি। ডিজায়ার ক্যাপ্রিসিয়াস কোথায় লিখব? পেজ নাম্বার 484, পেজ নাম্বার 484, ক্যাপ্রিসিয়াস ডিজায়ার ডান দিকে, পেজ নাম্বার 484 ডান দিকে, উপরে ডান দিকে উপরে বাটার পরে চকের পরে চারকোল, ওই চারকোলও কিন্তু এখানে আসবে, চারকোল ওই একই, প্লাস চারকোলও এখানে আসবে। ওই লাইম, ইনডাইজেস্টেবল থিংস, তার সাথে চারকোল আছে বাম দিকে, এটা আমি বলতে ভুলে গেছিলাম, চারকোল। ওই সিকুটা এখানে আছে, দেখো একই ড্রাগ ঘুরিয়ে ফিরে 3 জায়গায় দিয়েছে, কেন্ট এক জায়গায় করেনি, আর অন্য কেউ করার চেষ্টাও করেনি, সেসব নেই, খালি সমালোচনা করা, খালি এর কথা ওকে বলা, এটা বলা, না এই সমস্ত চলছে আর কি আমাদের। সো এই চারকোলের CAP, চক, তাহলে উপরে হবে, সির প্রথমে হবে, বাটার যেখানে শেষ হয়েছে ওইখানে স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে ডিজায়ার ক্যাপ্রিসিয়াস, মানে খামখেয়ালিপনা, কি চাইছে সে নিজে জানে না। সো ডিজায়ার ক্যাপ্রিসিয়াস সমান সমান ইনডিস্টিংক্ট, রুব্রিক, সাব রুব্রিক ইনডিস্টিংক্ট, কি চাইছে বাচ্চা, কি চাইছে লোকটা, কি চাইছে রোগীটা, সে নিজেই জানে না, হি ডাজ নট নো হিমসেলফ হোয়াট হি ওয়ান্টস। সো ব্রায়োনিয়া সেই ওষুধগুলো আছে, ব্রায়োনিয়া, ইগনেশিয়া, পালসিটির একটা যোগ হয়েছে, অ্যান্ড অলসো থেরিডিয়ান। জুসি থিংস, যে ফলের মধ্যে জুস আছে, ওই সেই ফসফরিক অ্যাসিড একটু আগেই ছিল। তাহলে আমরা পেয়েছি মেনি থিংস, ডিজায়ার মেনি থিংস, অনেক কিছু খাবার চাই কিন্তু খেতে পারে না, সিনা, ডিজায়ার ফর মেনি ফুডস, সিনা। এখানে যোগ হবে অলসো লাইকোপোডিয়াম, লোভী। লাইকোপোডিয়াম ইজ এ গ্রিডি পারসন, লোভী পারসন, সে অনেক টাকা চায়, অনেক খাবার চায়, অনেক জমাতে চায়। One of the covetous person, one of the most greedy person, one of the most avarice persons is Lycopodium in our Mathematica. কিছু কিছু ওষুধ আছে যার ইউনিক ফিচার, লাইকোপোডিয়াম অত্যন্ত লোভী, লাইকোপোডিয়াম অত্যন্ত সেন্টিমেন্টাল, নাট্রামিউর অত্যন্ত সেন্টিমেন্টাল, নাট্রামিউর, ইগনেশিয়া
স্ট্রাপিসেগ্রিয়া, এগুলো আমাদের জানতে হবে। অত্যন্ত হটি, অডাসিটি, ঘৃণা, তাচ্ছিল্য, তুচ্ছ ভাবা সবাইকে, প্লাটিনা, এগুলো জানতে হবে। অত্যন্ত ফ্যাস্টিডিয়াস, খুব খুঁতখুঁতে, খুব পরিষ্কার, খুব পরিচ্ছন্ন, টিপটপ, আর্সেনিক, কিছুটা কম নাক্সবম, কার্সিনোসিন। অত্যন্ত নোংরা, চুল কাটে না, জামার বোতাম লাগায় না, নখ কাটে না, জুতো পালিশ করে না, দাঁত ব্রাশ করে না, সালফার সালফার সালফার। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট রেমেডিস। অত্যন্ত কাপুরুষ, ভীরু, ভয়, কারোর সামনে যেতে চায় না, মিশতে চায় না, আমি পারবো না, আমি যাব না, আমি বাবা নেই এর মধ্যে, ভ্যারাইটি কার্ড, ভ্যারাইটি কার্ড। So these are the important drugs. So these are for milk. These are for meat. These are for meat. মিটের কোনো ইম্পর্টেন্ট মেডিসিন নেই এখানে। টিউবারকুলিনাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ক্লিনিক্যালি দেখেছি এবং অনেকের বইয়ে পাওয়া গেছে। মাংস খেতে খুব পছন্দ, টিউবারকুলিনাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো টিউবারকুলিনাম নিচে আছে স্মোক মিট, নিচে আছে নিচে যদি টিউবারকুলিনাম স্মোক মিট ফার্স্ট গ্রেড থাকে তাহলে ওখানেও থাকবে না কেন? সো কস্টিকাম অ্যান্ড টিউবারকুলিনাম, লিলিয়াম টিক, ম্যাককার, দিজ আর দি ইম্পর্টেন্ট মেডিসিনস। ডিজ আর ফর মিট। ডিজ আর ফর মিল্ক। দুধ খেতে ভালোবাসে, দুধ খেতে ভালোবাসে, কোনো ওষুধেই ইম্পর্টেন্ট নয়। দুধ খেতে ভালোবাসে, কোনো ইম্পর্টেন্ট নেই। তার মধ্যে মোটামুটি ধরা যেতে পারে ক্যালকেরাকার, ফসফরাস, ফসফরাস দুধ খেতে ভালোবাসে, এরকম কয়েকটা ওষুধ আছে ইম্পর্টেন্ট। ডিজ আর ফর অনিয়ন্স। থুজা বাদ আছে কেন্টের বইয়ে, থুজা যোগ হবে। ডিজ আর ফর অনিয়ন্স। ডিজ আর ফর অরেঞ্জ। কমলালেবু খেতে ভালোবাসে। থেরিডিয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থেরিডিয়ান আন্ডারলাইন, থেরিডিয়ান কমলালেবু খেতে ভালোবাসে। ওয়েস্টার্স, ঝিনুকের মাংস আমাদের দেশে সাধারণত কেউ খায় না, ঝিনুকের মাংস। ডিজ আর দ্য ড্রাগস। পেপার, ল্যাক্যানেলাম, লঙ্কা, কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে। এগুলো আবার আছে একসাথে পাঞ্জেন্ট থিংসের ক্ষেত্রে আছে 486 পাতার উপরে। পাঞ্জেন্ট থিংস, পাঞ্জেন্ট থিংস, সিপিয়া, ফ্লোরিক অ্যাসিড, স্যাঙ্গুইনেরিয়া, ল্যাক্যানাইনাম। লঙ্কা খুব মশলা, ঝাল একসাথে মিশিয়ে যে বানায় যেগুলো, সেগুলোকে বলা হয় পাঞ্জেন্ট থিংস। সো তার মধ্যে লঙ্কাও পড়ে। পর্ক, ডিজার পর পর্ক 485 পাতার নিচের দিকে। পর্ক হলো টিউবারকুলিনাম। তো পর্ক মানে শুকরের মাংস। তো শুকরের মাংস যদি খেতে ভালোবাসে, এমনি মাংস মাংস মাংসই। সো টিউবারকুলিনাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ফর ডিজার মিট। র ফুড 486 পাতার বাঁদিকে। র ফুড কাঁচা খাবার, কাঁচা তরকারি, কাঁচা জিনিস খেতে বেশি ভালোবাসে। সালফার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যালকেরিয়া কার্ব, সালফার। রিফ্রেশিং থিংস, ওই ফ্রুটস, জুসি ফ্রুটস। সো জুসি ফ্রুটসের ওখানে লিখতে হবে অলসো সি রিফ্রেশিং থিংস। তাহলে যেখানে ফ্রুটস ছিল ফ্রুটস, ওখানে লিখতে হবে প্লাস, দেখতে হবে যেটা সি রিফ্রেশিং থিংস। 485 পাতার বাম দিকের মাঝামাঝি যেখানে ফ্রুট ছিল, সি অলসো রিফ্রেশিং থিংস। নেক্সট, ড্রাই রাইস, রাইস ড্রাই।
অ্যালুমিনা। রাইস ড্রাই, যেটাকে বলা হয় আমাদের বিরিয়ানি টাইপের যে ভাতটা, কি যেন নাম, ফ্রাইড রাইস যেটাকে বলা হয়, এই ধরনের ভাজা টাইপের খাবার, ভাত, এসব ভালোবাসে, সো অ্যালুমিনা। সল্ট থিংস অ্যান্ড সল্ট, সল্ট থিংস মিন সল্ট, এলো আর্জেন্টাইন মাইটিকাম ইম্পর্টেন্ট, কার্বোভেস, ল্যাককানাইনাম, নেট্রামিউর, ফসফরাস, সালফার, মেডোরিনাম। এখানে মেডোরিনাম বাদ আছে ক্যানিংয়ে, এই কেন্টে মেডোরিনাম যোগ করতে হবে, মেডোরিনাম। সো কোনিয়াম, কোনিয়াম আছে, আর্জেন্টাইন নাইটিকাম, কার্বোভেস, কস্টিকাম, কোনিয়াম, ল্যাককানাইনাম, মেডোরিনাম আছে এখানে, মেডোরিনাম, ফসফরাস, এইগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। সাধারণত সবাই ম্যাথমেটিকা থেকে জানে নেট্রামিউর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডিজার ফর সল্ট, আদার ড্রাগস আর কার্বোভেস, ল্যাককানাইনাম, মেডোরিনাম। স্যান্ড, বালি খেতে ভালোবাসে, অনেক সময় অনেক বাচ্চা ক্লিনিক্যালি দেখেছে, বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, বালি তুলে খায়, ট্যারেন্টুলা হিসপেইনিয়া। ট্যারেন্টুলা মিন্স ট্যারেন্টুলা হিসপেইনিয়া। আর কমলালেবু খেতে ভালোবাসে, থেরিডিয়ান। দুটোর মধ্যে যেন গণ্ডগোল না হয়। তাহলে আমরা 485 পাতার ডান দিকে যে লাইম, স্লেট, পেন্সিলস, আর্থ, চক ইটসেট্রা, ওখানে যোগ করব ট্যারেন্টুলা হিসপেইনিয়া। ট্যারেন্টুলা হিসপেনিয়া ওখানে যোগ হবে। নেক্সট ইজ সাওয়ার, সাওয়ার ফুডস, টক, হিপার সালফার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টক, টক সহ্য হয় না, ল্যাকেসিস। টক খেতে ভালোবাসে, ভিরেক্টামেলবাম, হিপার সালফার, ফ্লোরিক অ্যাসিড, ফ্লোরিক অ্যাসিড। These are the important drugs for sour. Sour during pregnancy, টক খেতে ভালোবাসে, লাইসিন। বিভিন্ন রকম দুষ্পাচ্য, স্পাইসি ফুড, নানান রকম খাবার, এটা একটা কমন সিমটম প্রেগনেন্সির সময়, তবুও লাইসিন। সুইটস, দ্য লাস্ট রুব্রিক ইজ সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে, আর্জেন্টাম নাইটিকাম, সালফার, লাইকোপোডিয়াম। দিস থ্রি আর মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগস, আর্জেন্টাম নাইটিকাম, লাইকোপোডিয়াম, নেট্রামিউর, সালফার। সিপিয়া, মার্কুরিয়াস, মেডোরিনাম, etc. drugs are second graded importance. টোবাকো, তামাক, বিড়ি, সিগারেট, প্রচণ্ড খাওয়ার নেশা, ট্যাবেকাম অ্যান্ড স্ট্রাপিসেগ্রিয়া আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিনিগার, ভিনিগার মিন সাওয়ার, টক খেতে ভালোবাসে, সেই হিপার সালফার, সিপিয়া সাওয়ারের মধ্যে আছে। ওয়ার্ম ড্রিঙ্কস অ্যান্ড ওয়ার্ম ফুডস একসাথে ধরতে হবে, এগুলো যা যা আছে সব একসাথে ধরতে হবে। গরম খাবার, গরম খাবার দাবার খেতে ভালোবাসে, আর্সেনিক, লাইকোপোডিয়াম, চেলিডোনিয়াম, ল্যাককানাইনাম। সো খুব বেশি ইম্পর্টেন্ট ড্রাগ হলো আর্সেনিক, চেলিডোনিয়াম অ্যান্ড লাইকোপোডিয়াম। সো গরম খাবার খেতে ভালোবাসে। আমাদের মনে রাখতে হবে স্টোমাক অ্যাজ হট অ্যাজ পারমিট, যত খুশি গরম দাও তত গরম, রান্না থেকে যত খুশি গরম তুলে আমাকে দাও, আমি খেতে ভালোবাসি, দ্যাট ইজ চেলিডোনিয়াম। গরম খাবার খেতে ভালোবাসে আর্সেনিক, লাইকোপোডিয়াম, ঠান্ডা, ফসফরাস, পালসিটিলা। এইভাবে কম্পেয়ার করে আমাদের পড়তে হবে। এই সিমটমগুলোর দাম বেশি, কারণ এগুলো জেনারেল সিমটম। আজকেই আমার ফেসবুকের একটা পোস্টে একজন দেখি নানান রকম সবসময় কমেন্ট করছে, এক ভদ্রলোক। ফেসবুকের অনেকে সব পোস্ট নিয়ে পড়েই থাকে, কিছু লিখতে হবে, কিছু না লিখলে চলবে কেন, এইসব ব্যস্ত, কিন্তু পড়ার দিকে মন নেই। সেই এভালুয়েশনের সিমটম জানে না। আমি কতবার করে বলছি, কত শেখাচ্ছি, জেনারেল সিমটমস আর মাস মোর ইম্পর্টেন্ট দেন পার্টিকুলার। একটা অ্যাজমাটা নসোলজিক্যাল, একটা ডিজিজ। সে বলছে যে অ্যাজমার তো সিমটম নেই, জেনারেল সিমটম আইডিয়া নেই। মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল, জেনারেল সিমটমস আর মাস মোর ইম্পর্টেন্ট দেন পার্টিকুলার্স। ইভেন পার্টিকুলার্স আর মাস মোর ইম্পর্টেন্ট দেন প্যাথোলজিক্যাল। সেই অ্যাজমা ইজ এ প্যাথোলজিক্যাল সিমটম। সো জেনারেল সিমটমের দাম দিতে হবে, মেন্টাল জেনারেল,
মেন্টাল ইচ্ছা, অনিচ্ছা, রাগ, হিংসা, সন্দেহ, মেন্টাল জেনারেল, তারপরে ফিজিক্যাল জেনারেল। এই ডিজায়ার, খাদ্যের ইচ্ছা, অনিচ্ছা, অ্যাভারশন, পিপাসা, ঘাম, শীত বেশি না গরম বেশি, ঠান্ডা লাগে কি লাগে না, কেটে গেলে শুকায় কি শুকায় না, রক্ত বেশি পড়ে কি পড়ে না, মেয়েদের মেনস্ট্রুয়েশন, স্টুল, ইউরিনেশন। So desire, aversion, thirst, sweat, appetite, sleep, dreams, thermal reaction, hemorrhagic diathesis are not, etc. ফিজিক্যাল জেনারেল, এগুলো দাম দিতে হবে। তারপরে পার্টিকুলার, তারপরে প্যাথোলজিক্যাল। অনেকে প্যাথোলজিক্যাল নিয়ে পড়ে থাকে, তার মানে রোগী নয়, রোগীর চামড়া নিয়ে পড়ে থাকে, রোগীর বুকের ফুসফুস নিয়ে পড়ে আছে, রোগীকে পড়ে গেছে চামড়ায় চটচটে রস, গ্রাফাইটিস ভাবছে তার জন্যে। রোগী 11টার সময় খিদে পায়, রোগী চান করতে চায় না, রোগী নোংরা থাকে, সালফার ভুলে গেছে, চামড়া নিয়ে পড়ে আছে, মানুষ ভুলে যাচ্ছে, তার নাম হলো ডার্টি থেরাপিউটিক্স। সেই থেরাপিউটিক্স নিয়ে কারবার চলছে, তাকেই মানুষ পছন্দ করছে। কিন্তু তা চলবে না। হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। চামড়া নিয়ে পড়ে থাকবো না, ফুসফুস নিয়ে পড়ে থাকবো না, হৃৎপিণ্ড নিয়ে পড়ে থাকবো না। মিস্টার সুনীল ঘোষকে দেখবো, মিস্টার আকবর আলীকে দেখবো, মিস্টার ফৈজুদ্দিনকে দেখবো। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। দি ম্যান অ্যাজ এ হোল, দি এন্টিটি, দি হোলিস্টিক অ্যাপ্রোচ, দি টোটালিটি, দি টোটাল ম্যান অ্যাজ এ হোল, দি ইন্টারনাল ম্যান, দ্য অরিজিনাল ম্যান। দ্যাট ইজ দ্য মটো অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট মাই সেলফ। এই হলে এই লাইন, ওই হলে ওই লাইন, ওই হলে ওই লাইন। নো, that is the pillars for failures in homeopathy. Boldly, strongly and confidently I am telling you this much for today. Good night, friends.